মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। আমার মা খুব সুন্দর রান্না করে। মায়ের কাছ থেকে? আমার মা আগে লোকের রান্না করে বেড়াতো। মেটে কি কি আছে গো এতে? ওহো, মেটে, গলা, স্টমাক, একদম। দেখো এই জিনিসটা কিন্তু অনেকে খায় না, বাট খেতে কিন্তু হেভি লাগে। হ্যাঁ, পুরোটা ঢেলে কিলো দাও। কিলো হবে মনে হয়। তো এই সমস্ত খাবার অনেক সময় আমরা বাড়িতে খেতে পারি না, তো ধাবা হোটেলে কিন্তু অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে এই ধাবা হোটেলে, মানে লোকনাথ ধাবা, কল্যাণী হাই রোডে। তোমরা যখন কাতলা মাছ খেয়েছে, রুই মাছ খেয়েছে, গলা মেটে খেয়েছে, মাংস খেয়েছে, 500 টাকা বিল করেছে। এই গ্রেভিটা যে আসছে, কষা আসছে, এই গ্রেভিটা এতেই দেবো, আবার চিকেনও দেবো। একবার ট্রাই করে দেখো। অনেকে খায় না, অনেকে ভাবে এগুলো কি জিনিস, এগুলো খেতে ভালো হবে না, বাট এইগুলোর স্বাদ কিন্তু ব্যাপক। রুটি দিয়ে তেল, আবার তেল দিয়ে কি করছো এদিকে? এটা যে গলা মেটে হবে। ও, চিকেনের গলা মেটে, নর্মাল চিকেন সব রকম পাওয়া যায়। মাছ, রুই, কাতলা, কোনো সময় ভোলা। একদিন এক এক রকমের মাছ থাকে, সব দিন তো এক মাছ থাকে না, কিন্তু রুই মাছ কাতলা মাছ আনতে থাকে আমাদের। রুই কাতলা রেগুলার? হ্যাঁ, রেগুলার থাকে। রুই মাছ ভাত ডাল সবজি 80 টাকা প্লেট, আর কাতলা মাছ দিয়ে 120 টাকা। চিকেনও 120। হ্যাঁ, দুটো চিকেন থাকবে। হ্যাঁ, চিকেন, কাতলা মাছ, রুই মাছ, হাওয়া লাই ভেতরে আছে। আর এখানে কিন্তু হাওয়া দেওয়ার ব্যবস্থা রয়েছে ওনাদের। গাড়ি যাদের হাওয়া থাকবে না, এই ধাবায় খাওয়া দাওয়া করে হাওয়া টাওয়া দিয়ে একদম কমপ্লিটভাবে বাড়ি চলে যেতে পারেন। চিকেন, কাতলা মাছ, রুই মাছ, ডিমের কারি এটা থাকে সব সময়। আর অন্য মাছ যেদিন আসে সেই দিনকেই করা হয়। অন্যান্য মাছ কি আসে? ভোলা মাছ থাকে, কোনোদিন ওই তোমার চারাপোনা থাকে, পাবদা মাছ থাকে। যেদিন যেরকম মাছ থাকে সেদিন সেরকম করায়, কিন্তু ওই মাছটা সবসময় থাকে। ভোলা মাছ বলছি, কাতলা মাছ আর রুই মাছ সবসময় থাকে। কোনো মাছ না থাকলেও ওই দুটো মাছ থাকবেই, ওই দুটো মাছ। তো কমন মাছ আর বাঙালিদের প্রিয় মাছ কাতলা রুই। হ্যাঁ, মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। জিরে ফোড়ন দেওয়া হলো, শুকনো লঙ্কা দিচ্ছেন মাসি, তেজপাতা। তুমি রান্না বান্না শিখলে কার কাছে গো? এত সুন্দর রান্না নিজেই? আমার মা খুব সুন্দর রান্না করে। মায়ের কাছ থেকে? হ্যাঁ। আচ্ছা। আমার মা আগে লোকের রান্না করে বেড়াতো। আচ্ছা, এখন মা আছেন তো? হ্যাঁ, মা আছে। মা থাকা ভাগ্যের ব্যাপার। মা সেদিনকে দেখাচ্ছিলাম মারে, ও আমি দেখো। হ্যাঁ, আর আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে তোমার হাসিটা। তুমি সবসময় হাসতে হাসতে যে রান্না করো, ভেতরে কষ্ট যাই থাকুক না কেন, এই যে হাসিটা কিন্তু থেকে যায় মানুষের। আর কি করব, এই তো সাথের সাথী। বলো। এরপরে চিকেনের গলা মেটে কি কি আছে গো এতে? ওহো, মেটে, গলা, স্টমাক, একদম। দেখো এই জিনিসটা কিন্তু অনেকে খায় না, বাট খেতে কিন্তু হেভি লাগে। যারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। কতটা আছে, কত কেজি আছে? হ্যাঁ, পুরোটা ঢেলে কিলো দাও। হবে মনে হয়। 2 কিলো। মেটে, স্টমাক, গলা ভালো করে ফ্রাই করা চলছে। এরপরে একদম কষা কষা ঝাল বানানো হবে। প্রচুর নুন দেওয়া হচ্ছে। তো এই সমস্ত খাবার অনেক সময় আমরা বাড়িতে খেতে পারি না, তো ধাবা হোটেলে কিন্তু অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে এই ধাবা হোটেলে, মানে লোকনাথ ধাবা, কল্যাণী হাই রোডে। তোমরা যখন যাবে কোথাও দূরে, ব্যারাকপুর থেকে আসার সময় বাঁদিকে পড়বে, পাশে পেট্রোল পাম্প আছে, HP পেট্রোল পাম্প, আর বাসুদেবপুর থানা রয়েছে উল্টো দিকে। আসবে, খাবে, দেখবে। আসলেই যে খেতে হবে তার তো কোনো প্রশ্ন নেই। হলুদ দেওয়া চলছে। মাটন কোনোদিন হয় না? না মাটন? না, মটন হয়। মটন অনেক দিনই করি না, গরম না। অর্ডার থাকলে হয় নাকি? অর্ডার থাকলে হয়, আমাদের হোটেলেই হতো আগে। একদম ভালো করে ফ্রাই করা চলছে। এটা সময় লাগবে না? হ্যাঁ, একটু সময় লাগবে।
ভালো করে নাড়িয়ে নিচ্ছে না, হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়েছে না এগুলো। হ্যাঁ না এগুলো ধুলে বেশি ভালো করে ধুতে হয় এগুলো। এই কচকচিও আছে এখানে না? সব কিছু আছে, গলা আছে, মেটে আছে, কসকসি আছে। এটা আজকে মোটামুটি সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যায় না? এটা এক প্লেট কত টাকা দাম? এক প্লেট 120 টাকা, অফিস থাকবে মোটামুটি 16 পিস দিয়ে। 16 পিস থাকবে। সেদিন নিয়েছিলাম একটা ভালো হ্যাঁ ভরপেট ভালো ছিল। লেগেছিল। আমি তো হ্যাঁ। বললাম যে তোমরা খেয়ে দেখলে, তোমরা কিছু বললে না তো, শুধু খাবার টাবার খেয়ে বললো ভালো লেগেছে। এবার একদিন খেয়ে বলবো। 500 টাকার খাবার খেয়েছিল। ওরে বাপ রে, বলো কি গো? হ্যাঁ কাতলা মাছ খেয়েছে, রুই মাছ খেয়েছে, গলা মেটে খেয়েছে, মাংস খেয়েছে, 500 টাকা বিল করেছে। তাই আমি বললাম তোমরা তো কিছু বললে না। মাসি ভালো লেগেছে খেতে। মানে খাবে ভেবেছিল অল্প, কিন্তু তারপরে যখন ভালো লাগে আরো নিয়ে গেছে। খেতে খেতে 500 টাকা খেয়ে নিল। সাবাস। আর জিজ্ঞেস করলাম তোমার কথা, বলে আসিনি, একটা কাজে গেছে। ওই দিন বাইরে গেছিল। একটা ছেলে এসেছিল সঙ্গে, হ্যাঁ আর একজন এসেছিল, দুজন মিলে 500 টাকার খেয়ে নিয়েছে। দুজন মিলে 500 টাকার খাবার খেলো। ভাবো কত সুন্দর রান্না বান্না করে মাসি। হ্যাঁ কিন্তু খাবারটা ওনাদের তোলার দরকার ছিল। খাবারটা তুলবে অন্যদিন, একদিন খেয়ে তুলবে। এতে কি পড়বে গো? আদা রসুন পেস্ট পড়বে তো? এর থেকে দেবো। ও এই মশলাটাই পড়বে? হ্যাঁ এই গ্রেভিটাই যে আসছে, কষা আসছে, এই গ্রেভিটাই এতেই দেবো। আবার চিকেনও দেবো। ও এই গ্রেভিতে চিকেনও হবে, গলামেটেও হবে? হ্যাঁ তাই তো, আর কত আলাদা আলাদা করবে, আর দুটোই তো মাংস, একই জিনিস লাগবে। ততক্ষণ আলাদা করে রান্না করতে হয়, অনেকে আলাদা করে রান্না করে না, একসাথে করে দেয়। আবার একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এইবার কষা এতে কষা। এখনো জিরের গুঁড়ো যাবে, ধনের গুঁড়ো যাবে, লঙ্কার গুঁড়ো যাবে, হলুদ যাবে। এই মশলাটা কষা যত ভালো হবে, টেস্ট তত ভালো হবে নাকি? হ্যাঁ সব রহস্য এই মশলার মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু। এটা কি জিরে, দিচ্ছ গো? এটা জিরের গুঁড়ো। কত মশলা আছে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো দিলে না এখনো। কাঁচা লঙ্কা দিছি। ধনে গুঁড়ো নাকি? হ্যাঁ এটা ধনের গুঁড়ো। এই তোমাদের ভিডিও করতে করতে আমরাও রান্না শিখে গেছি। হ্যাঁ ভালো তো। আর সবাই দেখেও নিচ্ছে, যারা মানে চিকেন ভালোবাসো, ননভেজ ভালোবাসো, তারা কীভাবে চিকেন রান্না হয় কষিয়ে কষিয়ে, বিশেষ করে গলা মেটে। একবার ট্রাই করে দেখো। অনেকে খায় না, অনেকে ভাবে এগুলো কী জিনিস, এগুলো খেতে ভালো হবে না, বাট এইগুলোর স্বাদ কিন্তু ব্যাপক। রুটি দিয়ে গরম ভাতের সঙ্গে হ্যাঁ ধোঁয়া উঠছে। রুটির সঙ্গে চলে নাকি? রুটির সঙ্গে চলে। অনেকে ভাতের সঙ্গে খায়, রাত্রেবেলা রুটির সঙ্গে খায়। মাছগুলো যত্ন সহকারে বানাচ্ছে, যাই হোক রান্না করছে অনেকক্ষণ ধরে, আমরা তো দেখছি 40-50 মিনিট হয়ে গেছে। হলুদ গুঁড়ো হ্যাঁ একদম পরিমাণ মাপ আছে, মানে 2 কেজি মাংসে এতটা হলুদ গুঁড়ো লাগবে, এতটা আদা লাগবে, এতটা রসুন লাগবে। মাছের 30 বছরের এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায়, রান্না তো ভালো হবেই। একটু গুঁড়ো লঙ্কা না দিলে কেমন হয়? গুঁড়ো লঙ্কা কোনো দিলে অসুবিধা নেই, গুঁড়ো লঙ্কা না দিলে কোনো অসুবিধা নেই। একটু কালার আসবে। হ্যাঁ এইটুকু তো ধাবা হোটেলে চলবেই। একদম কষিয়ে কষিয়ে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে আর তারপরে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ধাবা হোটেলের মশলার রহস্য। এইবার মনে হয় তুলে ফেলছে কিছুটা, কি মানে এটা এর ভিতর দেবো। আচ্ছা, অর্ধেকটা যাবে চিকেনের, অর্ধেকটা যাবে চিকেনের গলা মেটে স্টমাকে। জল দিয়ে দেওয়া হলো। গ্রেভিটা হ্যাঁ? ঠিকঠাক হওয়ার জন্য। হ্যাঁ, মাখা মাখা হয়ে গেল। তোমার এই রান্না দেখতে দেখতে না ছোটবেলায় মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা ওই রান্না হতে হতেই একটুখানি খেয়ে নিতাম, কষা মাংস খেয়ে নিতাম। হ্যাঁ আমি তো আমার মা রান্না করলে এখনো খাই। কষা মাংস খাও না? হ্যাঁ আমি বাড়িতে আমার মা করলে আমি বসে থাকি। একটা আলাদা জিনিস কিন্তু, মানে এমনি তুমি গরম গরম বসে খাচ্ছ আলাদা জিনিস, কিন্তু এই কষা মাংস তুলে কড়াই থেকে মায়ের হাত থেকে নেওয়া একটা অন্যরকম ব্যাপার। মাংসটা তো খেতেও ভালো লাগে। মাংসতে জল বেরিয়ে গেছে না? হ্যাঁ এই জলটা শুকাবে, লাল লাল হবে, তারপরে মশলা দেবো। মোটামুটি তোমাদের আইডিয়া এরকম করে
রান্না করলে তো আস্তে আস্তে গন্ধ বেরোবে না, খাবে লোকে, আস্তে গন্ধ বেরোবে। সব কিছু বুঝতে হবে। এই এটা আর কতক্ষণ পর দেবেন এটা? এটাও এখনো অনেক দেরি আছে। এই জলটা শুকাবে, একটু লাল লাল টাইপের হবে, তখন মশলা দেবো। মিনিট 10 লাগবে। হ্যাঁ, এই যে মশলা দিলেই গন্ধ বেরোবে।